জামাত মনে করতেই পারে আমরাই তাদের প্রতিদ্বন্দ্বী হব, অতএব তারা চলে যাবে। তারপরে জামাত যদি বলে আরও ঐক্যবদ্ধ হও, আমি তাকে পাল্টা প্রশ্ন করতে পারি, ঐক্য তো ছিল আপনাদের, সেই ঐক্য তো এখন নাই, রিয়েলিটি এখন নাই। এবং এটাও রিয়েলিটি যে নির্বাচন যখন হবে তখন আলাদা আলাদা নির্বাচন করবার অধিকার গণতান্ত্রিকভাবে আপনাদের আছে। তো নির্বাচন যখন চলবে তখন সবগুলো পার্টি একসাথে লড়াই করবে নাকি? সেরকম ঐক্য তো হবে না। ঐক্যটা হতে পারে একটাই কারণে, সেটা হচ্ছে যেরকম করে বলে না, ইউনিটি উইথ ডাইভার্সিটি, বিভেদের মধ্যে ঐক্য। আমাদের মধ্যে মত পার্থক্য আছে, তার মধ্যে ঐক্য। গণতন্ত্র মানে কি? গণতন্ত্র মানে রুল অফ মেজরিটি, ঠিক আছে, কিন্তু একই সঙ্গে খেয়াল করবেন গণতন্ত্র মানে মাইনরিটির ওপিনিয়ন, মাইনরিটির কথা বলার অধিকার সব সময় থাকবে। তার মানে এটাই হলো আপনার ভিন্নতা সহ একটা ঐক্য। আমাদের অনৈক্যের সুর থাকলেও, আমাদের মধ্যে মতান্তর থাকলেও আমাদের মধ্যে ঐক্য আছে, সেটাই গণতন্ত্র। এবং ওই যে বলে না, কার্লাইল কি বলেছিলেন যে আপনার কথার সাথে আমি একমত না হতে পারি, মত সমর্থন করতে না পারি, কিন্তু আপনার মত প্রকাশের জন্যে আমার যা করতে হয় আমি তাই করব। দ্যাট ইজ ডেমোক্রেসি। তো তাহলে ঐক্য কাকে বলছি আমরা? সবাই মিলে একটা ঘোষণা তৈরি করবেন, কেউ বলবে কতখানি ভূমিকা ছিল সেই সময় অমুক দলের, তা বলতে হবে। আমার কাছে মনে হবে ওই দলের কোনো ভূমিকাই ছিল না। কী করব, কীভাবে মেলাবেন? এরকম নাই। কেউ মনে করে এই দল বা সেই দল, নিজে মনে করে তার ভূমিকা অনেক বড় ছিল, আর বাকি লোকগুলো মনে করে তার এমন কোনো ভূমিকা ছিল না। অনেকেই আছে এরকম নাই নিজেদের মধ্যে। সবই যদি মিলাতে পারেন, ঐক্যবদ্ধ হতে পারেন, তাহলে তো দেশে অনেকগুলো পার্টিরই দরকার লাগে না, সব মিলে একটাই পার্টি হতে পারে। আপনারা এই যে সংস্কারের কাজকর্ম চালাচ্ছেন এবং বলছেন, ডক্টর ইউনূস নিজে বলেছেন আমরা সংস্কার করব যেই ব্যাপারে সবার ঐক্যমত্য আছে। কিভাবে বুঝবেন সবার ঐক্যমত্য আছে? এখন বুঝতে অসুবিধা আছে? আপনাদেরকে রিটেন লেখা দিয়েছেন রাজনৈতিক দলগুলো, এইরকম রিটেন প্রস্তাব, ধরেন সংবিধান সংশোধন করতে হবে কতগুলো ক্ষেত্রে, বিভিন্ন পার্টিগুলো মিলে 2000 প্রস্তাব দিয়েছে, লিখিত দিয়েছে। তো এই 2000 প্রস্তাব পড়ে বলতে পারবেন না এই 20টা সবার কাছে কমন, এই 20টার মধ্যে আমরা এখন সংস্কার করে ফেলি? তাহলে ঐক্যমত্যের জন্য আলাদা কমিশন বাড়াচ্ছেন কেন? ঐক্যমত্যের জন্য আবার 6 মাস দেরি করছেন কেন? আপনি তো সংস্কার এখনই করতে পারেন। এই সংস্কারে পাজে হাত দেওয়ার জন্য আপনার 1 মাস সময় তো লাগবার কথা।